আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম দারুণ সুন্দর একটা মাছের রেসিপি। তো আজ করবো তেলাপিয়া মাছের রেসিপি। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি তেলাপিয়া মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এটাকে রান্না করব। তো এখানে আমি 5টা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছের সাইজটাও দেখেন কতটা বড় বড়, অনেক সুন্দর কিন্তু মাছটা। তো এবার এটাকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো প্রথমে লবণটা দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো, তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে হাতের দ্বারা কিন্তু মাখিয়ে নেব। তো প্রথমে এটাকে আমি একটু ফ্রাই করে নেব, তারপর রান্নাটা করব। তো ভীষণ সুন্দর কিন্তু একটা রেসিপি, মাশাআল্লাহ। এই মাছটা খেতেও কিন্তু দারুণ মজা লাগে। তো এবার নুন হলুদটা মাখানো শেষ, এবার এটাকে ফ্রাই করে নেওয়ার পালা। তো এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। আর অন্যদিকে একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিব। তো ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে তেলটা দেওয়া ছিল, এটা আগে আমি ব্যবহার করেছিলাম। তো এই তেলের মধ্যে কিন্তু এবার মাছটা দিয়ে দেব। তো এখানে আমি প্রথমেও 3টি মাছ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এরপরে সবটা মাছ কিন্তু খুব সুন্দরভাবে ভেজে এটাকে উঠিয়ে নেব। তো মাছটা অত্যন্ত কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে উঠিয়ে নেব। তারপর আমি এখানে এই তেলের মধ্যে একটা টমেটো কুচি ভেজে নেব। তো টমেটোটাকে আমি 4 ভাগ করে নিয়ে নিয়েছি। এবার খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। তো এভাবে করে টমেটোটাকে আমি তুলে নিলাম। আবার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর সামান্য একটু রসুন কুচি দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে আমি রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব। তারপর দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব 1.5 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। তারপর কিছু লবণটাও অ্যাড করে দেব। এবার মশলাটাকে সময় নিয়ে কিন্তু আমি রান্না করব। মশলাটা যত বেশি কষানো হবে রেসিপিটি খেতে ততটাই ভালো হবে এবং দেখতেও সুন্দর হবে। তো আমরা মাছে ভাতে বাঙালি, আর বাঙালিদের পাতে যদি 1 পিস মাছ হয়ে যায় তাহলেও কিন্তু পুরোই জমে যাবে। তো মাছটাকে সেরকমভাবে তো রান্না করতে হবে। তারপর দিয়ে দেব আমি টমেটোটাকে বেজে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেব। তো এটাকে আমি 1 মিনিটের মতো এভাবে রান্না করে নিয়ে নিয়েছি। তারপরে এক এক করে মাছটাও অ্যাড করে দেব। তো এই মাছের মধ্যে কিন্তু আমি জল অ্যাড করিনি, মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে কিন্তু এটাকে রান্না করে নিয়ে নিয়েছি। তো এদিকে লক্ষ্য রাখতে হবে মাছটা যাতে আমাদের কোনো মতেই ভেঙে না যায়। খুব আলতো হাতে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। তো যে গ্রেভিটা আছে
যে মশলাটা আছে সেই মশলা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। তো খুব সুন্দর একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল। তো আস্তে আস্তে কিন্তু এটাকে মাছগুলিকে আমি খুব সুন্দরভাবে এপিট ওপিট করে একটু মশলাটাকে গায়ে লাগিয়ে নেব, যেহেতু মাছটা আগে থেকেই আমার ফ্রাই করা আছে। এবার চুলার আঁচটি একদম মিডিয়াম লোতে রেখে কিন্তু এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো টমেটোটাকেও আমি বেশি সেদ্ধ দেইনি, এটাকে একটু কাঁচা ভাব আছে। এরকম খেতে কিন্তু বেশি ভালো লাগবে ভাতের সাথে, কিন্তু এটাকে খেতে অসাধারণ হবে। তো দেখুন মাশাআল্লাহ আমার রেসিপিটি কতটা সুন্দর হয়েছে। তো তেলাপিয়া মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেকটা বেশি মজা হয়। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি একটু হলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই বন্ধুরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। তো দেখুন এদিকে কিন্তু আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত বড় বড় সাইজের মাছ, তেলাপিয়া মাছ, একদম লোকাল টাটকা মাছ। তো খেতে এবং দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি অবশ্যই বন্ধুরা ফুল ওয়াচ করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, টাটা।